অনেকদিন যাবত প্ল্যান করতেছিলাম আমরা হচ্ছে কাশবনে ঘুরতে যাব। তো আজকে হচ্ছে কাশবনে চলে এসেছি। আর আমরা এখানে এসেছি হচ্ছে 6 জন আমার বন্ধু আর ছোট ভাইরা মিলে। তো ভালোই লাগতেছে, এখানের কাশফুলগুলা হচ্ছে রাস্তার 2 সাইড দিয়ে আছে। আর ছোট ভাই এই রেল লাইনের উপর দিয়ে যেখান সেখান দিয়ে হচ্ছে লাফালাফি করতেছে। আমি হচ্ছে ওকে এখন মানা করব না, কারণ এখন ওকে যদি নিষেধ করি যে লাফালাফি করা যাবে না তাহলে ও কষ্ট পাবে, যেহেতু ও আগে পরে এখানে আসেনি। আর আমি হচ্ছে এখান থেকে কিছু কাশফুল ছিঁড়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা একটু ভিডিও করব। আর আমি কাশফুলের সাথে ছবি তোলার জন্য আগ্রহী ছিলাম না। আর ছোট ভাই বলতেছিল ভাই হাত দিয়ে টান দেন, এমনিতেই ছিঁড়ে যাবে। কিন্তু আমি সেই রিস্ক নেই, কারণ হচ্ছে হাত দিয়ে টান দিলে যদি হাত কেটে যায়। আর ছোট ভাই তো যেখানে সেখানে যে নাচানাচি করতেছে, এবার হচ্ছে আমি ওকে যাই নিষেধ করব যে এমন করা যাবে না। ও আমার ঘাড়ে উঠে গেছে, সে কারণে হচ্ছে আমি ওকে ফিক্কে মারতে গিয়েছিলাম। তো ওকে উঁচু করার সাথে সাথেই আমাদের একটা ডিভাইস পড়ে যায়, আমরা একটু ক্ষতিগ্রস্ত হই। তারপর হচ্ছে আমি হাত দিয়ে ছেঁড়ার চেষ্টায় ছিলাম যে আমার বন্ধুর কিছু ফুল লাগবে, ও হচ্ছে ছবি তুলবে। আর আমাদের সাথে যে ছোট ভাইগুলা গিয়েছিল তারা হচ্ছে একদম পাট শার্টে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্তেছেন যে এই যে কালো টি শার্ট, ও সানগ্লাস কোনোভাবেই খুলতে পারতেছে না। ও বলতেছে ভাই এটা আমার চোখের সাথে একদম ফিক্সড হয়ে গেছে। তো আর একটা জিনিস দেখাবো, এখান থেকে সরাসরি মেঘ মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার মতো। আমাদের হয়তো ভারত গিয়ে দেখা লাগবে না বা দিনাজপুরেও যাওয়া লাগবে না, আমরা এখান থেকে দেখতে পারবো। আমি হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্তেছেন মেঘ একদম কাঞ্চনজঙ্ঘার মতো হয়ে আছে। আর এখানে আমার ছোট ভাই বিরাদারের সাথে দেখা হলো, তাদের সাথে একটু বসবো। আর একটা জিনিস আপনাদের সকলকে বলি যে মানুষের সাথে মিশতে পারার সবচেয়ে ভালো হাতিয়ার এবং সর্বোত্তম হাতিয়ার হচ্ছে তার সুন্দর ব্যবহার এবং সুন্দর কথাবার্তা। তাই সকলের থেকে ভালোবাসা পেতে হলে এই ব্যবহারের বিকল্প কিছু নেই।